হোয়াটসঅ্যাপ পৃথিবীতে সবথেকে বেশি পপুলার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি এবং প্রত্যেকটি আপডেটের সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটি আরো বেশি ভালো হয়ে উঠছে। যেমন কি সবার জন্য মেটা এআই, একটি আপডেটেড কলিং এক্সপিরিয়েন্স, এক ক্লিকে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা, আরো এক্সেট্রা এক্সেট্রা। যেসব ফিচারগুলি এই অ্যাপ্লিকেশনটির ইউজার এক্সপিরিয়েন্সকে আরো অনেক স্মুথ বানিয়ে ফেলে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের এমন কিছু টিপস এন্ড ট্রিক্সের কথা বলে দেব যেগুলি জানার পর আপনারা হোয়াটসঅ্যাপকে একদম প্রো লেভেলে ইউজ করতে পারবেন। তো হেই গাইস, আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট, আর আমি আপনাদের সঙ্গে তুষার। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করে ফেলি। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সব থেকে প্রথমে যেই ফিচারটি আমাদের লিস্টে রয়েছে সেটি হলো চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা। হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট হিস্ট্রি ট্রান্সফার করা সব থেকে বেশি ঝামেলার কাজ। আর যদি আপনারা অ্যান্ড্রয়েড থেকে আইওএস এ ট্রান্সফার করতে চান, তার জন্য আপনাদের গুগল ড্রাইভ রেডি করে রাখতে হবে, ডেটা কেবলের ইউজ করতে হতে পারে। আর এই সবকিছুকেই একদম ইজি করে তোলার জন্য হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যেটির সাহায্যে শুধুমাত্র আপনারা এক ক্লিকে আপনাদের পুরো চ্যাট হিস্ট্রিকে ট্রান্সফার করতে পারবেন। এটি করার জন্য আপনাদের শুধু আপনাদের পুরনো ফোনের চ্যাট সেটিং এ চলে যেতে হবে, ট্রান্সফার চ্যাটে ক্লিক করতে হবে এবং এটিতে ক্লিক করার পর যেই কিউআর কোডটি দেখতে পাবেন সেই কিউআর কোডটিকে আপনাদের নতুন ফোন দিয়ে স্ক্যান করে দিতে হবে এবং স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনাদের ফুল চ্যাট হিস্ট্রিটি অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে উইদাউট এনি কেবল আর কোনো অসুবিধার। এটি একটি খুব সিম্পল এবং সহজ পদ্ধতি আপনাদের চ্যাট হিস্ট্রিকে এক ক্লিকে ট্রান্সফার করে নেওয়ার। নেক্সট ফিচারটি হলো ফেভারিট পিপল। বর্তমানে হোয়াটসঅ্যাপ অনেকগুলি ফিল্টার অ্যাড করেছে যেখানে আপনারা আনরিড মেসেজ, গ্রুপ এইসব দেখতে পান এবং সেই জায়গাতেই হোয়াটসঅ্যাপ অ্যাড করেছে ফেভারিট পিপল বলে একটি ফিল্টার। যেই ফিল্টারটিতে আপনারা একটি ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ফেভারিট মানুষগুলিকে অ্যাড করতে পারেন, যাদের সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে সবসময় বেশি কথা বলে থাকেন। এবং এখানে একবার অ্যাড করে দিলে যখনই আপনারা হোয়াটসঅ্যাপ খুলবেন এই ফেভারিট মানুষগুলিকে একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবেন। এদেরকে খোঁজার জন্য আপনাদের পুরো কন্ট্যাক্ট লিস্ট খুঁজতে হবে না। নেক্সট ফিচারটি হলো চ্যাট পিন। হোয়াটসঅ্যাপে আগেও কনভারসেশনের চ্যাটগুলিকে পিন করে রাখার অপশন ছিল এবং বর্তমান আপডেটের পরে আপনারা তিনটি চ্যাটকে একসঙ্গে পিন করে রাখতে পারবেন। শুধু এই নয়, আপনারা চ্যাটসের ভিতরে কনভারসেশনও মেসেজগুলিকে পিন করে রাখতে পারবেন। এটির সাহায্যে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট মেসেজ, মিডিয়া ফাইল বা লিঙ্ককে পিন করে রাখতে পারবেন, যার জন্য নেক্সট টাইম আপনাদের আর এই মেসেজগুলিকে খুঁজতে হবে না। তো নেক্সট যে ফিচারটি আমাদের লিস্টে আছে সেটি হলো চ্যাট ফিল্টার ইন স্টোরেজ ম্যানেজার। যদি আপনারা কোনো ফ্যামিলি গ্রুপ বা ফ্রেন্ড গ্রুপে থাকেন তাহলে সেখানে গুড মর্নিং এবং গুড নাইট মেসেজের ইমেজেসগুলি দিয়ে আপনাদের স্টোরেজ ফুল হয়ে যায় এবং নেক্সট টাইমে আপনারা যখন সেটিকে ডিলিট করতে যান তখন এটি বোঝা খুব অসুবিধা হয়ে যায় যে কোন গ্রুপটি বা কোন কনভারসেশনটি আপনাদের সব থেকে বেশি স্টোরেজ নিয়ে রেখেছে। এবং এটিকে ইজি করার জন্য এই আপডেটে হোয়াটসঅ্যাপ আপনাদের প্রোভাইড করেছে স্টোরেজ ম্যানেজের ভেতরে চ্যাট ফিল্টার। মানে এখানে আপনারা যখন স্টোরেজ ক্লিয়ার করতে যাবেন তখন আপনারা ক্লিয়ারলি আপনাদের চ্যাটসগুলিকে দেখতে পাবেন এবং সঙ্গে কোন চ্যাটসটি কতটা স্টোরেজ রেখে দিয়েছে সেটিও ক্লিয়ারলি ভিজিবল থাকবে। আর এটির সাহায্যে আপনারা খুব ইজিলি আপনাদের স্টোরেজকে ক্লিয়ার করতে পারবেন। নেক্সট ফিচারসটি হলো মেটা এআই। বর্তমানে হোয়াটসঅ্যাপ অন্যান্য মেটা অ্যাপ্লিকেশনের মতনই হোয়াটসঅ্যাপও মেটা এআই প্রোভাইড করে দিয়েছে। এটির সাহায্যে আপনারা বড় বড় গরম গরম মেসেজকে খুব সহজেই সামারাইজ করে নিতে পারবেন এবং কোনো একটি ইম্পর্টেন্ট মেসেজের পারফেক্ট রিপ্লাই জেনারেট করার জন্য আপনারা এই মেটা এআই এর ইউজ নিতে পারেন। তাছাড়া অ্যানিমেটেড জিপস, স্টাইলিশ ইমেজেস জেনারেট করা এই সবকিছুই আপনারা এটি দিয়ে করতে পারবেন। আর মজার ব্যাপারটি হলো এই সবকিছুই আপনারা আপনাদের চ্যাটস থেকে করতে পারবেন। অনেকে হয়তো জানেন না, চ্যাটসে এই অ্যাটাচমেন্ট বাটনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ইমেজিন বলে একটি অপশন শো করবে। এই অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দ মতো ইমেজ এখান থেকে জেনারেট করতে পারবেন। সেটিও শুধুমাত্র কেমন ফটো দরকার সেটি লিখে দিলেই এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে এবং তারপর এটিকে আপনারা অ্যানিমেটও করতে পারবেন। এটা আপনাদের কনভারসেশনকে খুব কুল এবং স্টাইলিশ করে তোলে। এরপর যে ফিচারটি আমাদের লিস্টে রয়েছে সেটি হলো মেসেজ এডিটিং। এটির সাহায্যে আপনারা আপনাদের সেন্ড করা মেসেজকে এক ক্লিকে এডিট করতে পারবেন। এটি করার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজকে ডিলিট করে তারপর আবারও সেন্ড করতে হবে না। আপনারা শুধুমাত্র যেই মেসেজটিকে এডিট করতে চান সেটিতে ক্লিক করে ধরে রাখবেন এবং তারপর 3 ডট দেন এডিটে ক্লিক করে আপনারা এই মেসেজটিকে খুব ইজিলি এডিট করতে পারবেন। মেসেজটিকে এডিট করার পর এখানে এডিটেড বলে একটি লেখা থেকে যায়। নেক্সট ফিচারটি হলো এইচডি বাই ডিফল্ট। এখন হোয়াটসঅ্যাপে ফটো পাঠানোর সময় ফটোটির কোয়ালিটি মেনটেন রাখার জন্য প্রত্যেকবার সেটিকে ডকুমেন্টস করে সেন্ড করার কোনো দরকার পড়ে না, কারণ এখন সেটিকে এইচডি তে ক্লিক করে সেন্ড করলে সেটি এইচডি তে
তে চলে যায়। কিন্তু অনেকেই জানে না এই এসডি কে আপনারা বাই ডিফল্ট সেট করতে পারেন। যদি আপনারা এটিকে বাই ডিফল্টে সেট করে নেন তাহলে প্রতিবারই আপনারা যখনই ফটোটিকে সেন্ড করবেন অটোমেটিকলি সেটি এসডি তে সেন্ড হয়ে যাবে। এটি করার জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ এর সেটিং এ গিয়ে স্টোরেজ এন্ড ডেটাতে ক্লিক করে মিডিয়া আপলোডকে স্ট্যান্ডার্ড থেকে এসডি তে সেট করে দেবেন। এটি করার পর আপনারা যতবারই মিডিয়া সেন্ড করবেন বাই ডিফল্ট সেটি এসডি তেই সেন্ড হবে। ছোট্ট একটা চেঞ্জ কিন্তু হাই কোয়ালিটির মিডিয়া সেন্ড করাকে এতটা সহজ করে দেয়। নেক্সট ফিচার হলো ভয়েস স্ট্যাটাস। এখন আপনারা আপনাদের স্ট্যাটাসে টেক্সটের সঙ্গে সঙ্গে ভয়েস স্ট্যাটাসও দিতে পারবেন। যেমন মনে করুন আপনাদের পাড়া এবং অন্য একটি পাড়ার সঙ্গে খুব তুমুল ঝগড়া চলছে এবং সেই পাড়ার একটি মেয়েকে আপনি চান, তার জন্য আপনি একটি শায়রি অ্যাড করতে পারেন, কি করুন তোমারে পাইয়া তুমি তো ওই পাড়ার মাইয়া। জাস্ট এইরকম ভয়েস স্ট্যাটাস আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারবেন। এটি করার জন্য হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেকশনে চলে যান, তারপর পেন্সিল আইকনে ট্যাপ করুন এবং সেখানে আপনারা একটি মাইক্রোফোন আইকন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করে ধরে রেখে আপনারা আপনাদের ভয়েসটিকে রেকর্ড করে স্ট্যাটাসে দিতে পারেন। প্রথমে এটা 30 সেকেন্ড পর্যন্ত রেকর্ড করা যেত, কিন্তু এখন এটা আপনারা 1 মিনিট পর্যন্ত রেকর্ড করতে পারবেন। স্ট্যাটাস আপডেটে একটা পার্সোনাল টাচ দেওয়ার জন্য এটি একটি বেস্ট অপশন। নেক্সট ফিচারটি হলো হোয়াটসঅ্যাপ চ্যাট লক। আপনারা যদি ভয় পেয়ে থাকেন যে আপনাদের হোয়াটসঅ্যাপের চ্যাট কেউ পড়ে নেবে তাহলে এটির জন্য আর টেনশন করার দরকার নেই। এটিকে আপনারা বায়োমেট্রিক বা পাসকোড দিয়ে প্রোটেক্ট করতে পারেন, যেটার সাহায্যে শুধুমাত্র আপনি সেই চ্যাটগুলিকে অ্যাক্সেস করতে পারবেন, যেটিকে আপনারা লক করে রাখবেন। এটি করার জন্য আপনারা সেই চ্যাটটিকে ওপেন করুন যে চ্যাটটিকে আপনারা লক করতে চান এবং সেটি 3 ডটে ক্লিক করে এটির সেটিং এ যান এবং সেখানে আপনারা একটি চ্যাট লক অপশন দেখতে পাবেন। এটিকে এনেবল করে দিন এবং পাসওয়ার্ড সেট করে এনজয় করুন। নেক্সট ফিচারটি হলো স্ক্রিন শেয়ারিং। হোয়াটসঅ্যাপ দিন দিন অনেক আপডেট হয়ে যাচ্ছে। এখন আপনারা হোয়াটসঅ্যাপের ভিডিও কলিং এর সময় আপনাদের স্ক্রিনটিকেও শেয়ার করতে পারবেন। এটি আপনারা কারো ফোনের প্রবলেম সলভ করার জন্য বা গ্যালারির ফটো দেখানোর জন্য এই অপশনটির ইউজ করতে পারেন। এবং এরপরেই একটি বেস্ট এবং লাস্ট ফিচার যেটি আপনাদের দেখাতে চলেছি সেটি হলো অ্যানিমেটেড ইমোজি। আগে আমরা যখন হোয়াটসঅ্যাপে ইমোজি শেয়ার করতাম সেখানে শুধুমাত্র একটি নরমাল ইমোজি শেয়ার হতো, কিন্তু এখন হোয়াটসঅ্যাপে যখন আপনারা ইমোজি সেন্ড করবেন তখন সেটি অটোমেটিক্যালি একটি অ্যানিমেটেড ইমোজি আকারে সেন্ড হয়ে যাবে। কিন্তু এটি শুধু তখনই কাজ করবে যখন আপনারা শুধুমাত্র একটি ইমোজি সেন্ড করবেন বা যেই ইমোজিটিতে এটির সাপোর্ট রয়েছে। এখন শুধুমাত্র কিছু কিছু ইমোজি হোয়াটসঅ্যাপ অ্যানিমেটেড আকারে প্রোভাইড করছে, কিন্তু যা শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যে এটি একসাথে অনেকগুলো ইমোজিকেও অ্যানিমেটেড আকারে প্রোভাইড করতে পারে। তো এগুলোই ছিল কিছু অসাধারণ হোয়াটসঅ্যাপ ফিচার যেগুলি আপনি চাইলে এখনই ট্রাই করতে পারেন। আর এরকম আরো ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ভিডিও দেখে নিতে পারেন।